এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলি আছে, প্রত্যেকটি সায়েন্টিফিক সাজেশনের শর্ট টাইপ প্রশ্নের উত্তর চ্যাপ্টার ওয়াইজ ভিডিওর মাধ্যমে আপলোড করা আছে 2026 সালে। তো আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। আমি বিশ্বজিৎ মাঝি। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি 2026 সালের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের যে মডেল কোশ্চেন পেপার 12 এর যে শর্ট টাইপ প্রশ্নেরগুলো আছে, শর্ট টাইপ কোশ্চেনগুলি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিভাগ ক, একের দাগের বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে রাখুন। প্রথম প্রশ্নটি আছে 1.1, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি? ঘয়ের উত্তরটা দোবন ক্ষয়। 2 নম্বর, দ্য ল্যান্ড অফ ফোজার্ড বলা হয় নরওয়েকে, গয়ের উত্তরটি। 3 নম্বর প্রশ্নটি আছে, বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো কি? টপোস্ফিয়ার, ঘয়ের উত্তরটা। 4 নম্বর প্রশ্ন, শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচে উপত্যকায় নেমে এলে তাকে বলে কি? ক্যাটাবেটিক বায়ু, ক্ষয়ের উত্তরটা। 5 নম্বর, উষ্ণ শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে কি? হিমপ্রাচীর, ক্ষয়ের উত্তরটি। 6 নম্বর, হুগলি নদীতে সারাসারির বাঁধ দেখা যায় বর্ষাকালে, গয়ের উত্তরটি। 7 নম্বর, নমামি গঙ্গে পরিকল্পনাটি হলো, ক্ষয়ের উত্তরটি গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। 8 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরতম স্থান হলো কোনটি? ইন্দিরা কল। 9 নম্বর প্রশ্ন, শিবালিক ও হিমালয়ের মাঝে অনুদৈর্ঘ্য নিচু অংশে যে নামে পরিচিত তা হলো কি? দুন, ঘয়ের উত্তরটা। 10 নম্বর প্রশ্ন, বিন্ধ্যা ও সাতপুরা পর্বতের গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হলো কি? নর্মদা, ঘয়ের উত্তরটা। 11 নম্বর, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। 12 নম্বর, সংযোজন ভিত্তিক শিল্প হলো কি? মোটর গাড়ি নির্মাণ শিল্প, গয়ের উত্তরটা। 13 নম্বর, ভারতের বর্তমান দশকে জনসংখ্যা বৃদ্ধির হার হলো কত? 17.72%। 14 নম্বর, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা যায় যে রং দিয়ে তা হলো কি? কয়ের উত্তরটা বাদামি। বিভাগ খ, 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1.1, পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহির্বৈদ্যুত সমভূমি। এই প্রশ্নের উত্তরটি শুদ্ধ। 2 নম্বর, স্ট্র্যাটোস্ফিয়ারে নৈশদ্যুতি মেঘ দেখা যায়, এটা অশুদ্ধ। 3 নম্বর, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম পেরু বা হাম্বল স্রোত, এটি শুদ্ধ। 4 নম্বর, সব বর্জ্য পদার্থই পরিবেশের পক্ষে ক্ষতিকারক, এটা অশুদ্ধ। 5 নম্বর, জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যার সম্পর্কে ধারণা লাভ করা যায়, এটা অশুদ্ধ। 6 নম্বর, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, শুদ্ধ। 7 নম্বর, গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অসমে বরদছিলা নামে পরিচিত, এটি শুদ্ধ। তারপরে 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো আমি বলে দেব। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। দেখুন 2.2.1, প্রথম প্রশ্নটি আছে, মহানদীর বদ্বীপ ড্যাশ আকৃতি? আকু এট আকৃতি। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.004%। 3 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে? কোরিওলিস শক্তির প্রভাবে। 4 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের পাদদেশের সামান্য বালুকাযুক্ত তৃণভূমি অঞ্চলকে ড্যাশ বলে? বাগার বলে। 5 নম্বর প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে? কাবেরী নদীতে। 6 নম্বর, ভারতের উপকূল অবস্থিত একমাত্র লৌহ ইস্পাত কেন্দ্রটি ড্যাশে অবস্থিত? বিশাখাপত্তনম। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্রে? স্পেকট্রোমিটার নামক যন্ত্রে। তারপরে দেখুন 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলিও আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলি আমি বলে দেব। 2.3.1, প্রথম প্রশ্নটি আছে, বাস্কেট অফ এগ টপোগ্রাফি কাকে বলে?
ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলে। 2 নম্বর প্রশ্ন, সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত হয় তাকে কি বলে? সমুষ্ণ রেখা। 3 নম্বর প্রশ্ন, বায়ু চাপ মাপার একক কী? পাস্কেল। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর এক স্থানে দিনে কতবার জোয়ার হয়? 2 বার। 5 নম্বর প্রশ্ন, কত সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়? 1953 সালে। 6 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডল পিক। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী? উত্তরপ্রদেশ। 8 নম্বর প্রশ্ন, ISRO এর সম্পূর্ণ রূপ কথাটি লেখো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 2.4.1 প্রথম প্রশ্নটি, বায়ুর অপসারণ গর্ত সৃষ্টি কী হবে? না, 3-এরটা ব্লো আউট। কঠিন বর্জ্যের অক্সিজেনহীন দহন কী হবে? 4-এরটা পাইরোলিসিস। তারপর হীরক চতুর্ভুজ রেলপথ 2-এরটা। মহারাষ্ট্র কৃষ্ণ মৃত্তিকা। তাছাড়াও এইদিকে দেখুন করে দেওয়া আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন।